হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, অনেকেই মনে করতেছেন যে আমি হয়তো ডেস্কটপ থেকে আজকে ভিডিও রেকর্ড করতেছি। তো বন্ধুরা, না, আমি ডেস্কটপ থেকে ভিডিও রেকর্ড করতেছি না। আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে কম্পিউটারের মতো আপনার ফোনটা ব্যবহার করবেন। তো কম্পিউটারে যেরকম আপনার সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনি মোবাইলেও কিভাবে ব্যবহার করবেন, সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা আমার স্ক্রিনটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন। দেখেন, এখানে মাই কম্পিউটার আছে, এখানে রিসাইকেল বিন আছে, এবং আপনি কর্নারে দেখেন, আমার নিচে কর্নারে এখানে স্টার্ট বার আছে। স্টার্ট বারে আমি ক্লিক করলে তো দেখেন আমাদের কম্পিউটারের যে সেটিংগুলো আমরা পাই, ঠিক সেটিংগুলো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন নিচে টাস্ক বার আছে। টাস্ক বারে দেখেন আমাদের যতগুলো সেটিং আমরা কম্পিউটারে পাই, ঠিক সেম সেটিংগুলো আমাদের এখানে শো করতেছি। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই দেখাবো যে অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, আবারও আমি চলে আসলাম আমার ফোনের নর্মাল যে লঞ্চারটা আছে সেই লঞ্চারটায়। তো এখন আমি দেখাবো যে কিভাবে এই নর্মাল লঞ্চারটা থেকে আপনার ফোনটাকে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন, অর্থাৎ আপনার ফোনটা থেকে আপনি কিভাবে উইন্ডোজ 7 লঞ্চারটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, তার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে ফার্স্ট আপনাকে যেতে হবে আপনার ফোনে ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে WINDOWS উইন্ডোজ 7 ফর অ্যান্ড্রয়েড। তো উইন্ডোজ 7 ফর অ্যান্ড্রয়েড লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর আপনার দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা আসবে, সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটে ক্লিক করার পর দেখেন আপনার উইন্ডোজ 7 এর এই লোগোটা চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে ডাউনলোড উইন্ডোজ 7 লঞ্চার ফর অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন এপিকে। তো একটু নিচে আপনাকে আসতে হবে। তো অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, আপনি চাইলেও পড়ে নিতে পারেন, নাহলে কোনো সমস্যা নাই। তো নিচে আসার পর এখানে দেখেন নীল যেটা একটা এখানে ডাউনলোড উইন্ডোজ 7 লঞ্চার এখানে অপশন যে আছে, সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো অপশনটাতে ক্লিক করার পর আপনার যে লঞ্চারটা আছে সেটা কিন্তু এখানে ডাউনলোড অপশন চলে আসবে। তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে ডাউনলোড অপশন এখানে চলে আসছে। তো আমি দেখাচ্ছি, আপনি ক্লিক করে দেখেন আমার ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা শেষ। তো এখন আমি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পর এখানে ইনস্টল চাচ্ছে, তো আমি ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর আমার অ্যাপসটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখেন লেখা আছে ইনস্টল এনিওয়ে। তো ইনস্টল এনিওয়েতে আমি ক্লিক করব। তো ইনস্টল এনিওয়েতে ক্লিক করার পরে আমার অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানে আছে অ্যাপ ইনস্টলের। তো এখানে আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর যে আমার যে লঞ্চারটা আছে, সেই লঞ্চারটা এখন এখানে দেখেন অনেকগুলো যতগুলো অপশন আছে সবগুলো এখানে অন হয়ে গেছে। অন হওয়ার পর এখানে কন্টিনিউ আছে। তো কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা এসএমএস চলে আসলে আপনি ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমার যে ফোনটা আসে, এই ফোনটা এখন দেখেন উইন্ডোজ যেভাবে আমার ওপেন হয় ঠিক সেমভাবে এটা ওপেন হয়ে গেছে। তো দেখেন আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি ডেস্কটপে আমি একটু ট্যাপ করে ধরে রাখবো। দেখেন আমার যে রিফ্রেশ করার যে অপশনটা আছে, সেই রিফ্রেশ করার অপশনটা এখানে চলে আসছে। তো আমার ফোনটা এখন আমি চাচ্ছি যে আমি ফোনটা আমার ডেস্কটপটা আমি ঘুরাই দেবো, যে কম্পিউটার যেভাবে আমি ইউজ করি ঠিক সেম ভাবে ইউজ করব। কিন্তু যদি ট্যাপ করে ধরে রাখেন তো দেখেন আপনার যে রিফ্রেশ করার অপশনটা আপনি যেভাবে কম্পিউটারে ব্যবহার করেন ঠিক সেম ভাবে এখানে দেখাচ্ছে। তো আমি রিফ্রেশে ক্লিক করলাম। রিফ্রেশে ক্লিক করলে আমার ফোনটা এখানে রিফ্রেশ হয়ে গেল। তো আবার আমি ট্যাপ করে ধরে রাখবো। তো আপনি যদি চান যে আপনার ডেস্কটপটা আপনি একটু ঘুরাই নেবেন কম্পিউটারের মতো, তাহলে এখানে যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, সেই দ্বিতীয় নাম্বার অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যেহেতু ভার্টিক্যাল আছে, তো এখানে আপনাকে হরিজন্টালি ক্লিক করতে হবে। তো হরিজন্টালি ক্লিক করার পর এখানে একটা অ্যালার্ম আপনাকে নোটিফিকেশন দেখাচ্ছে। তো এটা আপনি কনফার্মে ক্লিক করবেন। আপনার ফোনটা কিন্তু আপনার হরিজন্টাল হিসাবে আপনার ফোনটা ঘুরে যাবে, অর্থাৎ কম্পিউটার যেভাবে আপনার ডেস্কটপ ইউজ করেন ঠিক সেম ভাবে আপনার ডেস্কটপটা এখানে শো করবে। তো দেখেন এখানে আপনার মাই কম্পিউটার, এখানে সিটিং, রিসাইকেল বিন। তো আপনার কম্পিউটার যে অপশনগুলো থাকে ঠিক সেম অপশনগুলো এখানে আপনার দেখাচ্ছে। তো একটু নিচে এখানে দেখেন, আপনি যদি এই আইকনগুলো বড় করতে চান তাহলে আপনাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে স্ক্রিনে। তারপর এখানে দেখেন ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে বিগে ক্লিক করবেন। তো বিগেতে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো দেখেন আমার আইকনগুলো অনেক বড় বড় হয়ে গেল। তো এখানে আপনি আবার ট্যাপ করে ধরে রাখতে পারবেন। ট্যাপ করে ধরে রাখার পর এখানে রিফ্রেশ অপশন আছে, এখানে ভিউ আছে, ওয়ালপেপার এখানে ক্লিক করে ওয়ালপেপার সেট করতে পারবেন। ডেস্কটপ আইকন এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তো এখানে রিপোর্ট দিতে পারবেন, সিটিং করতে পারবেন। এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন।
তো বন্ধু এখানে সাইডে দেখা যাচ্ছে রেস্টার্ট বারে আমি ক্লিক করব। তো স্টার্ট বারে ক্লিক করার পর দেখেন আমার অনেকগুলো এখানে অপশন এখানে শো করতেছে। কম্পিউটারে যেভাবে আমার অপশনগুলো শো করে ঠিক সেম ভাবে এখানে আমার অপশনগুলো এখানে শো করতেছে। তো এখানে যদি আমি অ্যাপসে ক্লিক করি, তো অ্যাপসে ক্লিক করার পর দেখেন আমার যে কম্পিউটার যেরকম আমাদের সেটিংসগুলো ওপেন হয় ঠিক সেম ভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো আবার আমি এখানে ক্লিক করে এখানে প্রোগ্রামে ক্লিক করলে তো দেখেন আমার যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখানে শো করতেছে। তো বন্ধুরা দেখেন আমার হচ্ছে আবার আমি ব্যাগে চলে আসলাম, এখানে কেটে দিলে আমার ব্যাগে চলে আসবো। তো মাই কম্পিউটার ডাবল ট্যাপ করলে দেখেন আমার কম্পিউটার যেভাবে আমরা ব্রাউজ করি ঠিক সেম ভাবে এখানে আমার এখানে অপশনগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমাদের আমাদের লোকাল ডিস্ক অর্থাৎ আমার ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেটা এখানে শো করতেছে। তো বন্ধুরা এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি অপশনগুলো ধীরে ধীরে দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যাতে লং না হয় যার কারণে আমি অপশনগুলো সবগুলো দেখা দিতে পারতেছি না। তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি উইন্ডোজ 7টা আপনার ফোনে ইনস্টল করে আপনি কম্পিউটারের মতো আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।